যোগতত্ত্ব, থিওরি অফ ইয়োগা। যোগ এমন একটি বিষয় যেটি আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত খুব সুন্দরভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে চলছে। আর এই যোগতত্ত্ব মানুষের জীবনকে সুখী এবং সমৃদ্ধ করে তোলে, অর্থবান করে তোলে, মানুষকে মুক্তি ও মোক্ষের অধিকারী করে তোলে। এই যোগ কি? সাধারণভাবে যোগ হলো জীবাত্মা ও পরমাত্মার সংযোগ। আমরা যে সবাই এক ভগবানের সৃষ্টি, সেই ভগবানকে আমরা বলি পরমাত্মা। আর সেই পরমাত্মার একটি ক্ষুদ্র অংশ, একটি ক্ষুদ্র একক হলো আমাদের জীবাত্মা। যোগকে আমরা বুঝতে পারব একটি মনকে সুস্থির করার উপায় স্বরূপ। যোগের দ্বারা আমাদের চিত্তের একাগ্রতা আসে, মন একাগ্র হয়, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ মাইন্ড। যোগের দ্বারা আমরা প্রাণ ও অপান বায়ুর সংযোগ সাধন করতে পারি। যোগ হলো ব্যাপকভাবে কর্মমাত্রা। যোগ সর্বব্যাপক কর্মমাত্রা। যোগ বিভিন্ন প্রকারের হয়। শাস্ত্রে 18 রকমের যোগের কথা বলা হয়েছে, যেমন সাংখ্যযোগ, ক্রিয়াযোগ, লয়যোগ, হঠযোগ, রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, ধ্যানযোগ, বিজ্ঞানযোগ, ব্রহ্মযোগ, বিরাগযোগ, বিভূতিযোগ, প্রকৃতি ও পুরুষ যোগ, মন্ত্রযোগ, পুরুষোত্তম যোগ, মোক্ষযোগ, রাজাধিরাজ যোগ। আমাদের শরীরকে নিরোগ করার জন্য যোগের 8টি অঙ্গ সম্পর্কে জানা এবং সেটাকে সাধনা করা এবং সেটাকে অভ্যাস করা। যোগের 8টি অঙ্গ কি কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই 8টি অঙ্গের প্রথম সেটা হচ্ছে যম। যম কি? যম হচ্ছে 5 ধরনের: অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ। অহিংসা কি? মন, বাক্য ও দেহ দ্বারা কাউকে কষ্ট বা পীড়া না দেওয়া হলো যম, অর্থাৎ হিংসা না করা, অকারণ কাউকে বৈরী ভাব না দেখানো। চিত্ত যেখানে হিংস্র প্রাণীকেও অহিংস করতে পারে, তাই হলো অহিংস। সত্য, অপরের মঙ্গলের জন্য মন ও বাক্যের সঠিক ও যথার্থ ব্যবহার। দুরভিসন্ধি না করা, মনের মধ্যে মিথ্যাভাব সৃষ্টি না করা। ব্যক্তির মধ্যে সত্য প্রতিষ্ঠিত হলে মহান জ্ঞানের অধিকারী হতে পারে। অস্তেয়, পরের দ্রব্য অপহরণ বা চুরি না করা। পরের দ্রব্য গ্রহণের ইচ্ছা মনের মধ্যে জাগ্রত না করা অচৌর্য সাধন, ইহাই হল অস্তেয়। ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য কি? শরীরের বীর্যকে অবিকৃত ও অবিচল রাখার নামই হচ্ছে ব্রহ্মচর্য। অষ্টবিধ মৈথুন ত্যাগ করতে পারলে ব্রহ্মচারী হওয়া যায়। দেহে বিমল জ্যোতি প্রকাশ পায়। অপরিগ্রহ, দেহ রক্ষার অতিরিক্ত ভোগ সাধন পরিত্যাগ করার নাম অপরিগ্রহ। লোভ না করা, অর্থাৎ অপরিগ্রহ তখনই হবে যখন মনে ইহা চাই উহা চাই এ ভাবনা আসবে না। এইগুলি হলো যম সাধনার অস্ত্র বা উপায়। যম সাধন সম্পন্ন হলে মানুষ প্রকৃত ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে। পরের অঙ্গ নিয়ম। নিয়ম 5 প্রকার। কি কি? তা হলো শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান। এই 5 প্রকার ক্রিয়ার নাম নিয়ম। শৌচ, দেহ ও মনের মল মালিন্য দূর করা হলো শৌচ। যেমন স্নান, ধ্যান, দয়া, দান, ক্ষমা,
ও সাহায্য দান ইত্যাদির দ্বারা সৌখ সাধন সম্পূর্ণ হয়। সন্তোষ দিনের প্রতিটি কাজে উপযুক্ত বুদ্ধি দ্বারা সম্পন্ন করার নাম হল সন্তোষ। দুরাকাঙ্ক্ষা পরিত্যাগ করার নাম সন্তোষ। সন্তুষ্টি সাধন হলে ব্যক্তি অনন্ত সুখ লাভ করেন। এই সুখ হল বিষয় নিরপেক্ষ সুখ, তাই সুখবস্তুর সাথে সম্পর্কিত সুখ। এই সুখ বস্তুর সাথে সম্পর্কিত সুখ। প্রত্যাশা ব্রতোপবাস দ্বারা শরীরকে শুষ্ক রাখাকে তপস্যা বলে। ইহা যোগ সিদ্ধির মূল। এতে দেহ স্বাভাবিক থাকে, দেহকে ইচ্ছামতো ব্যবহার করা যায়। তপস্যা সাধন সম্পূর্ণ হলে ব্যক্তির মধ্যে সূক্ষ্ম দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ গ্রহণ ও স্পর্শ জাগ্রত হয়ে থাকে, অর্থাৎ ব্যক্তি সূক্ষ্ম শক্তির অধিকারী হয়ে থাকে। স্বাধ্যায় ভক্তিপূর্বক নিজ ধর্ম গ্রন্থ অধ্যয়ন করাকে স্বাধ্যায় বলে। স্বাধ্যায় দ্বারা ইষ্ট দেবতার দর্শন পাওয়া যায়। ঈশ্বর প্রণিধান ভক্তি শ্রদ্ধার সহিত ঈশ্বরকে চিত্ত প্রদান করাকে ঈশ্বর প্রণিধান বলে। এই পর্যায়ে ব্যক্তি সিদ্ধপুরুষ হয়। সঠিক বা উপযুক্ত নাগরিকের ভূমিকা পালন করতে ব্যক্তি সক্ষম হয়। 3 নম্বর অঙ্গ যেটা, তা হলো আসন। সুখে উপবেশন করার নাম আসন। আসন সাধনে ব্যক্তি মনের দ্বন্দ্ব থাকে না। রাগ, দেশ, তৃষ্ণা, শীত, গ্রীষ্ম ও বর্ষা প্রভৃতি বাধা সৃষ্টি করতে পারে না। প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতি ভঙ্গ করিয়া শাস্ত্রবিদ্যা অনুসারে শ্বাস প্রশ্বাস পরিচালনা করাকে প্রাণায়াম বলে। প্রাণায়াম ছাড়া প্রকৃত যোগ সাধন সম্ভব নয়। এই স্তরে প্রাণ ও অপান বায়ুর সংযোগ সাধন হয়। প্রাণায়ামের 3টি প্রক্রিয়া, যেমন রেচক, পূরক ও কুম্ভক। এর সূত্রটা হলো 4/16/8 অথবা 8/32/16। প্রাণায়ামের প্রকারভেদ। প্রাণায়াম বিভিন্ন প্রকারের হয়, যেমন কুম্ভক 8 প্রকার: সহিত, সূর্যভেদ, উজ্জায়ী, শীতলী, ভস্ত্রিকা, ভ্রামরী, মূর্ছা ও কেবলী। প্রাণায়াম দ্বারা ব্যক্তির সর্বরোগ মুক্ত হয়, তবে উপযুক্ত প্রশিক্ষণ না পেলে নানা রোগের সৃষ্টিও হয়। প্রত্যাহার পঞ্চ ইন্দ্রিয়ের বিপরীত ব্যবহার করার নাম হল প্রত্যাহার, অর্থাৎ অবিকৃত অবস্থায় চিত্তের অনুগত থাকার নাম প্রত্যাহার। প্রত্যাহার সাধনে চিত্তকে ইন্দ্রিয় বিষয় হইতে মুক্ত করা। প্রত্যাহার সাহায্যে আমরা ইন্দ্রিয়কে বশ করতে পারি। ধারণা মন বা চিত্তকে কোনো বস্তুতে বন্ধন করিয়া রাখার নাম ধারণা, যেমন বিন্দু, প্রদীপ শিখার আলো ও ধূপবাতির বায়ুহীন অবস্থায় উঠতে থাকা ধোঁয়া। এই ধারণা সাধন দ্বারা স্মৃতিশক্তি, কল্পনা শক্তি, বুদ্ধিশক্তি ও একাগ্রতার শক্তি বৃদ্ধি পায়। ধ্যান এটি যোগের 7 নম্বর অবস্থা বা সপ্তাঙ্গ। ধ্যান 2 প্রকার: সগুণ ধ্যান আর নির্গুণ ধ্যান। সগুণ ধ্যান হলো ইষ্ট দেবতার দর্শন, আর নির্গুণ ধ্যান হলো পরম আত্মার ধ্যান। সমাধি হলো অষ্টাঙ্গ যোগের শেষ স্তর। এই স্তরে চিত্ত লীন হয়, কল্পনা স্তরে লক্ষ্য পূরণ হয়, আত্মোপলব্ধি হয়। জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য থাকে না এই স্তরে আসলে। এই হলো আজকের আলোচনা। এই আলোচনার মধ্য দিয়ে আমরা যোগ তত্ত্ব সম্পর্কে জানলাম।
এই যোগতত্ত্ব আমাদের বাস্তব জীবনে আমাদেরকে যেমন সাহায্য করবে, তেমনি সাহায্য করবে আমাদের শিক্ষা জীবনে। তোমরা যদি শিক্ষা বিজ্ঞানের শিক্ষার্থী হয়ে থাকো তবে এটা খুবই কাজে লাগবে, কিংবা দর্শনের শিক্ষার্থী হয়ে থাকো তবুও খুব কাজে লাগবে। তোমরা এই চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আগের দেওয়া ভিডিওগুলি দেখতে থাকো। থ্যাংক ইউ।